হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এই দিন ব্লগটা স্টার্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর তার জন্যই অনুষ্ঠান বাড়িতে গিয়েই তোমাদের সাথে একেবারে শেয়ার করছি। চলে এসেছি এইবারিয়া। সকালে উঠে তো প্রচুর তাড়াহুড়ো ছিল, রেডি হয়ে কোনো রকমে বেরিয়ে এসেছি। মেয়েটা ভীষণ কাজ ছিল, তো এখানে এসে এখন টিফিন করছি। আর এরপরে যাওয়া হবে অনুষ্ঠান বাড়িতে, যেখানে অনুষ্ঠানটা হবে আর কি। তো এই যে আমার ছোট পিসি, আমার মেয়ে, হ্যাঁ সবাই বলবে, কমেন্ট করবো আমাকে নাকি আমার ছোট পিসির মতো খানিকটা দেখতে। তো তোমরা কমেন্ট করবো আমাকে আমার ছোট পিসির মতো দেখতে নাকি, বিশেষ করে নাকি গায়ের রংটা আমার ছোট পিসির মতো আমি পেয়েছি, সবাই বলে আমাকে গোবর ডাঙায়। তো জানি না, আর না আর না, চলো খেয়ে নিই আগে, তারপরে কথা হবে। তুমি নিজে খেতে পারো? হ্যাঁ, ও সব নিজে, ভালো বে। ও ভাত খাওয়া সব স্নান করে নিজে, মানে রেডি, শুধু স্কুলের জন্য রেডিটাই হতে পারে না, সেটা আলাদা, আর বাদ বাকি সব নিজে। ভালো অভ্যাস, অনেকে আছে না বাচ্চারা পারে না। আমি নেই, আমার নেই, ও খাবে না। কোথাও গেলে জানিস তুমি আমাকে ওর পাশে খেতে বসায়, কিছু এলে তার আগে আমার মা খাবে না। খাও আগে, তারপরে আবার দেবে। ভালো হয়েছে এটা টেস্টটা। একদম তো তো কিভাবে রেডি হয়েছি জানো না, শুধু দৌড়েছি আমি। জানি তো। আর এরা নিচে শোনে পাইকে দাও পাইকে দাও, আমি তো দেখ বুঝতে পারছি। মানে আর কি এতটাই দেরি হয়ে গেছে, আমার জন্য বাইরে সবাই ওয়েট করছিল প্রায় আধ ঘন্টা মতো। আর এই দেখো তোমাদের সাথে সবকিছুই বক বক করছে, কিন্তু আসল সদস্যকে এখনো দেখায়নি। তো এই যে হলো আসল সদস্য। রচনা দেখছে, হ্যাঁ দৌড়বে তো। আর তোমাদেরকে তো দেখালাম আমার ছোট পিসিকে, আর এটা হলো আমার বড় পিসি। তো আমার বোনজিরই অনুষ্ঠান ছিল, মুখে ভাতের অনুষ্ঠান। আর আমার মেয়ে জানি না কেন ছেলে থেকে মেয়েটাকে বেশি ভালোবাসে, মানে ওর ভাই হয়েছে শুনলে যতটা না খুশি হয়, বোনু হয়েছে শুনলে ডবল খুশি হয়ে যায়। আর সত্যি এত বছর পরে গিয়ে ভীষণই মজা করেছি, কারণ আমার বাড়ির সবাই আমরা একসাথে ছিলাম। আমার ছোট পিসি, বড় পিসি, দিদি, ভাই, কাকারা, ঠাকুমা। তো অনেক বছর পরে এরকম সবাই আবার একসাথে হতে পারলাম। তো এবার যাওয়া হবে লজে, কারণ অনুষ্ঠানটা লজেই হবে। আমরা এসেছিলাম আগে বাড়িতে। আর এটা হলো আমার ভাই, ছোট পিসির ছেলে। আর এখানে আমরা সবাই ওয়েট করছিলাম টোটোর জন্য। লজে, বাড়ি থেকে লজে যাব, লজে গিয়ে আবার চেঞ্জ করব। আমি লজে গিয়ে চেঞ্জ করব কেন বললাম, এই শাড়ি পরা নিয়েই হয়েছিল ঝামেলা। মনে আছে আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম দুটো শাড়ি, একটা এই গ্রিনটা আর একটা পিঙ্ক। মেয়ের ইচ্ছে ছিল পিঙ্ক শাড়িটা আমি পরি, আর আমি কনফিউজ ছিলাম, যেহেতু আমি ভেবেছিলাম একবার পিঙ্কটাই পরবো, কিন্তু আবার ঘুরে গিয়ে গ্রিনটাই পরেছি। তো সেই জন্য মেয়ে ভীষণ কান্নাকাটি করেছে, ভীষণ মানে ভীষণই, আর যার জন্য দেরি হয়ে গেছে। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো আমাদের এই পুচকে সোনাটা এত ঠান্ডা, মানে আমার মেয়ে ছিল এরকম ঠান্ডা, আর আমার মেয়ের পরে ওকে এত ঠান্ডা দেখলাম। বলা যায় আমার মেয়ে তো তাও এক দুবার এদিক ওদিক হলে কাঁদতো, ওকে সেই কান্নাটুকুও করতে দেখছিলাম না। আর যার কারণে সবাই এখানে এত ভালোভাবে অনুষ্ঠানটা করতে পেরেছে। আর আমার মাম্মামকে এতবার করে বলছিলাম একটু ফটো তুলতে, ওকে নিয়ে রীতিমতো জোর জবরদস্তি আমার ফটো তুলতে হয়, একদমই ফটো তুলতে চায় না। আর এখানে দেখো সোনাটাকে সাজানো হচ্ছে, মানে হার পরিয়ে এবার মাথায় ওড়না দেওয়া হবে, মানে বউ সাজানো হবে আর কি। আর আমাদের এই ছোট্ট মিষ্টি বউটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।
আর এখানে ভাত খাওয়ার থালা রেডি আছে, ডাল, 5 রকম ভাজা, পাঁপড়, মাংস, মাছের মাথা, কি না নেই। আর সব থেকে মেন যে জিনিসটা সেটা হলো পায়েস। চুপ করে যাবে, হ্যাঁ দেখ চুপ করে যাবে, এবার থেমে যাবে। খাচ্ছে একটু ভাত দে, খাচ্ছে অল্প একটু, একদম একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পায়েসটা হাতে করে নিয়ে দে, এবার পায়েসটা হাতে করে দেখো। হ্যাঁ দে, আঙুলে করে, আঙুলে করে, হ্যাঁ 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 দে। ওরে বাবা, ভাই দেখ, ওর খিদেই পেয়েছিল। ভাই মুখে পায়েস দে, একটু নিয়ে পায়েস দে। খাওয়ার জন্য এতক্ষণ বসে, একটু পায়েস দে, পায়েস দে, সবার দিকে পোজ দিচ্ছে। শুভ, ওকে একটু পায়েস দে। হ্যাঁ ও ছাড়লে তবে তো। তোর হাতে ছাড়ছে না। খেতে ভালো লাগছে। তুমি যেদিকটা ইঙ্গিত করে দিচ্ছ সেদিকটাই হবে। ছাড়ো। ওর হাতের সামনে। আমি বলেছি লাল সোনা নাই তো। আচ্ছা আচ্ছা, জয়টা খাওয়া হবে পাইনা। ঠিক আছে। ব্যাস হয়ে গেছে। আর খেতে হবে না। এই রে, বললাম না অনেকক্ষণ সময় দিয়েছে, অন্য বাচ্চারা এতক্ষণও সময় দিত না। তো এবার একটু কেঁদে উঠেছে আর ওর প্রচণ্ড ঘুম পেয়েছিল। ও এই অনুষ্ঠানের মাঝে 2-3 বার একটু একটু ঘুমিয়েও নিয়েছিল। আর তারপরে ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে চলে এসছে কেক কাটতে। আর ওর কেকের সাথে সাথে জামাটাও বেশ ম্যাচিং হয়ে গেছে, তাই না? অনুষ্ঠান পর্ব শেষে আমরা চলে এলাম খেতে। আমি এদিকে খেতে থাকি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানিও। তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো, আর নেক্সট ব্লগের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। তো আজকের মতো টাটা, দেখা হবে খুব শিগগিরই।